بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون آمنت بالله صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে সংগ্রামী সভাপতি সংগ্রামী মহাসচিব নেতৃবৃন্দ আমি একটি কথা বলতে চাই আমরা আল্লাহর রাস্তায় নেমে গেছি আমাদের রক্ত আমাদের গোশত ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছি আজ থেকে পরিষ্কার ঘোষণা অনিসলামিক কার্যকলাপ নারী নীতি সহ অনিসলামিক কার্যকলাপ যদি বাংলাদেশে দ্বিতীয়বার আবার যদি কোনো প্রকার শুনতে পারি আমরা আল্লাহর রাস্তায় রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছে দু হাত উঁচু করে দেখায় বক্তব্য রাখবেন সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শাহজাহান। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الزانية والزاني فاجلدوا كل واحد منهم 100 جلدة আমি হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি পাশাপাশি সারা বাংলাদেশের যত প্রতিষ্ঠানলয় রয়েছে সমস্ত প্রতিষ্ঠানলয় আমি বন্ধ ঘোষণা করছি আমি তাদের সঙ্গে জনাব ডক্টর ইউনূস সাহেবকে আমি আহ্বান করবো সারা বাংলাদেশ যত জানা বেবিচার এবং পরিচালনা রয়েছে সমস্ত প্রতিষ্ঠানলয় বন্ধ করার জন্য আমি হেফাজত ইসলাম ফরিদ সাহেবের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান। সুখে থাকতে ভূতে কিলায় ইউনিট সরকারের ভূতে ধরছে ওনার আশেপাশে যেই ভূতগুলি আছে আমি আজকে সোহরাওয়ার্দী উদ্যানে নেতৃবৃন্দদেরকে বলতে চাই এই ভূতদেরকে নারায়ণগঞ্জে পাঠান পিটায় তক্ত বানানো হবে। সংগ্রামী উপস্থিতি এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রিজাউল করিম। হেফাজতে রক্ত দিছে আরো দিবে কিন্তু এই নারী সংস্কার বাতিল করতে হবে। সম্পাদক ডক্টর মাওলানা শোয়েব আহমদ ডক্টর মাওলানা শোয়েব আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম আয়োজিত আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে সম্মানিত তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন কি উদ্দেশ্য নিয়ে আজকে তৌহিদি জনতা উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশের ইতিহাসে আমরা বলে দিতে চাই যত তন্ত্র মন্ত্র পশ্চিমাদের এজেন্ডা বাংলাদেশে কশিন কালে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এর জন্য বহু আগে অনেক চেষ্টা করেছে। আমরা বলতে চাই গণহত্যা ৭+৭
নির্বাচনের আগেই বিচার হতে হবে। আর আমরাও আগামীতে এই নারী নীতি বাতিল না হলে করে করে দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে জনাব মৌলানা হাফেজ নূর মোহাম্মদ। 95% মুসলমানের দেশে কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর তেজগাঁও জোনের মোহতারাম সভাপতি মাওলানা মুজিবুর রহমান চাটগামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, 2013 সালে হেফাজতের জাগরণে শাহবাগী নাস্তিকরা এদের ছেড়ে পালিয়েছে। আজকের জাগরণে তথাকথিত নারীবাদীরা পালাতে বাধ্য হবে। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আব্দুল সালাম পাটোয়ারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি আমি এই আবেদন রাখছি যে এই বাংলাদেশে এইটা বাংলাদেশ কোনো আমাজন জঙ্গল নয়। এই দেশে কিছু ভদ্র, কিছু ইমানদার, কিছু মুসলমান বসবাস করে। এই দেশকে আপনারা বেশ্যাবৃত্তির দেশ করবেন না। এই দেশকে যারও সন্তানের বৈধতা চাবেন না। এই সমস্ত নীতি সব কিছু বাতিল করেন এবং এই সংস্কার কমিশন বাতিল করেন। হেফাজত নেতৃবৃন্দর মিথ্যা মামলা প্রত্যাহার করুন। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত তাওহীদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেব, আপনার এই বিশ্বে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে আপনার অনেক পরিচিতি রয়েছে। আপনি আমাদের মুসলমানদের গৌরব, আপনি মুসলমানদের মধ্যে একটা নোবেল বিজয়ী। 5ই আগস্টের পরে আপনি বাংলাদেশকে যেভাবে পরিচালনা করতেছেন, উলামা সমাজ আপনাদের সাথে আছে, কিন্তু আপনি এখন নারী নীতি, নারী সংস্কারের নামে পশ্চিমা বিশ্বের নারী নীতি, লিভ টুগেদার, বাংলাদেশকে মহিলাদেরকে উলঙ্গ করার যে নারী সংস্কার নামে যে কুরআন সুন্নাহ বিরোধী আইন করার চেষ্টা করতেছেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই বাংলার জমিনে কখনো লিভ টুগেদার এবং জাহিলি নারী নীতি বাংলার জমিনে কখনো বাস্তবায়ন করতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা শরীফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকের মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত মুজাহিদ ভাইয়েরা, আমরা 13 সালে রক্ত দিয়েছি, 21-এ রক্ত দিয়েছি, জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। নারী নীতিমালার জন্য যদি আবারও রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আবারও যদি জেলে যাওয়ার প্রয়োজন হয়, আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ।
এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অন্যতম নেতা জনাব মৌলানা মুফতি নূর হুসাইন নুরানি। বক্তব্য রাখবেন নূর হুসাইন নুরানি। সংগ্রামী ভাইরা আমার, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, 3 কথা বলার কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজাকারের নাতির পুতি, বাস হাসিনার বিদায়। ঠিক কিনা বলেন? আপনিও যদি বলেন নারী কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করব, আপনিও পালিয়ে যেতে বাধ্য হবে। 2, ভারত গত পরশু রাত থেকে নাফায়েল জঙ্গি বিমান আমাদের বাগডোগরা বিমানবন্দরের কাছে এনে মোতায়েন করেছে। যদি কোনো অপরাধ করে আমরা গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে যুদ্ধে নেমে যাব ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ, শাপলা রক্ত জিন্দাবাদ, নাস্তিক মুরতাদ আর নারী কমিশন নিপাজ্জা। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর জেলা সভাপতি হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম। হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশে আমি স্পষ্টভাবে বলতে চাই, নারী সংস্কার কমিশন যেটা সরকার গঠন করেছে সেটা ইতিমধ্যেই অভিশপ্ত প্রমাণিত হয়েছে। কাজী অভিশপ্ত নারী সংস্কার কমিশনকে বাতিল করে অনতিবিলম্বে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে নতুন করে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করে নারীদের প্রকৃত ন্যায্য অধিকার এই দেশে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের রাখাইন সীমান্তে মানবিক করিডোর গঠন সম্পর্কিত একটি প্রস্তাবনায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই তিনি তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। আমরা বড় দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এদেশে রাজনৈতিক সংগঠনগুলো আছে, এদেশে অসংখ্য ইসলামী রাজনৈতিক পার্টি আছে, কারো সঙ্গে কোন রকম পরামর্শ না করে একটি অদূরদর্শী সিদ্ধান্ত সরকার দিয়েছেন। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত স্থগিত করে দেশের সকল রাজনৈতিক ও রাজনৈতিক দেশপ্রেমিক শক্তির সঙ্গে গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করে উপযুক্ততা বিবেচনা করে তারপরেই মানবিক করিডোর গঠনের সমর্থন দেওয়া যেতে পারে। অন্যথায় এদেশ বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী কোন রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশ পা দিতে পারে না। যারা পা দিবে তাদের সঙ্গে দেশবাসী থাকবে না, থাকবে না, থাকবে না। দেশের স্বাধীনতা সবার আগে, দেশের ইসলাম সবার আগে, দেশের নিরাপত্তা সবার আগে। কাজে এই সমস্ত বিষয়ে কোন রকমের অচিন্তনীয় সিদ্ধান্ত গ্রহণ থেকে বর্তমান সরকারকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ আগে দেশের সবার সঙ্গে উপযুক্ত পরামর্শ করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা প্রতিনিধি হযরত মাওলানা জামিল আহমদ আনসারী। হযরত মাওলানা জামিল আহমদ আনসারী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা নারী নীতি দেখে খুশি হয়েছিলাম। মনে করেছিলাম হয়তো আর আমাদের কমলমতি মেয়েগুলা আর স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে না। কিন্তু এই তথাকথিত নারী কমিশনের এই রিপোর্টে এখন দেখা যাইতেছে এই ইউনূস সরকার আমাদের বৃদ্ধ মহিলাদেরকেও পাক পবিত্র থাকতে দিবে না। এইটা আর বাংলার জমিনে হইতে পারে না, হইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে দেশের শীর্ষ উলামায়ে ইকরাম উপস্থিত হয়েছেন হাটাজারি মাদ্রাসার প্রধান মুফতি
আল্লামা মুফতি জসিমউদ্দিন। উপস্থিত হয়েছেন নানুপুরের হযরত পীর সাহেব মাওলানা সালাউদ্দিন নানুপুরি। উপস্থিত হয়েছেন বর্ষিয়ান আলেম দ্বীন রাজনীতিবিদ হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সংগ্রামী আলেম হযরত মাওলানা মুফতি আরশাদ রহমানী সহ জাতীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা ইসলাম অধিকার দিয়েছি। ইসলামের যতটুকু অধিকার দিয়েছে ন্যায্য অধিকারই দিয়েছে। ন্যায্য অধিকার নারীদের প্রতিষ্ঠার জন্য ইসলাম কাজ করে যাচ্ছে। বাকি রইল নারী সরকার কমিশন যেগুলা বলেছেন, এগুলা নারীদের জন্য ইজ্জত নয়, অপমাননা, নারীদেরকে অবমূল্যায়ন করা। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আমরা মনে করি আপনি আমাদেরই সরকার, পশ্চিমারাও মনে করে আপনি তাদের সরকার। এখন আপনার চিন্তার বিষয়, আপনি কাকে প্রাধান্য দিবেন। যদি ইসলামের দাবি উপেক্ষা করে পশ্চিমা সংস্কৃতিকে এই দেশে আমদানি করেন, ইতিহাস আপনাকেও ক্ষমা করবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখবেন বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের প্রধান মুফতি, কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি ইনামুল হক কাসেমী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই। বিগত 16 বছরের জালেম ফ্যাসিস্ট ফেরাউন সরকার পতন হওয়ার পরে বাংলার 18 কোটি মুসলমান আপনাকে দেশ সংস্কার করার জন্য ম্যান্ডেট দিয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনি দেশ সংস্কার না করে নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে কোরআন হাদিস এবং ইসলামকে সংস্কার করার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলার কোটি কোটি তৌহিদি জনতা তা কখনো সহ্য করবে না। আপনি যদি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে এই দেশ ছেড়ে পালিয়েছে, আপনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী উপস্থিতি, এই বাম পাশে যারা আছেন আপনারা পিছনে যান, বাম দিকে যারা আছেন পিছনে যান, সামনে যান। আমাদের সমস্যা হচ্ছে এই ব্যারিকেডও আপনারা ভেঙে ফেলছেন। বাম দিকে যারা আছেন পিছনের দিকে যান, সামনে আগানোর চেষ্টা না করি। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা বুরহানুদ্দিন কাসেমী বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত তৌহিদি জনতা, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে এই দেশে হেফাজতে ইসলাম দ্বীনি সংগঠন থাকতে এই দেশে কোনো কুরআন সুন্নাহ বিরোধী আইন পাস করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জী। হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জী। মেহেরবানি করে আমাদের মঞ্চের বাম দিকে দক্ষিণ দিকে যারা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এদিকে তাকান, আপনারা সবাই বসে পড়েন। এখানে যারা আছেন মেহেরবানি করে বসে পড়েন। এই জায়গাটায় এইভাবে হুড়াহুড়ি হলে আমাদের সকল ব্যবস্থাপনা ভণ্ডুল হয়ে যাবে। এখানে আমাদের সাউন্ড সিস্টেম, এখানে আমাদের এলইডি যে মনিটর, সব কিছুর ব্যবস্থাপনা এখানে। আপনারা মেহেরবানি করে বসে পড়েন, এখানে বসে পড়েন, বসে পড়েন। এখানে যারা দাঁড়িয়ে আছেন ওই গাড়ি পর্যন্ত সব লোক বসে পড়েন, আল্লাহর রাস্তে আপনারা বসে পড়েন। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির নায়েব আমির, ঐতিহ্যবাহী মেহল মাদ্রাসার প্রধান মুফতি, মুফতি মুহাম্মদ আলী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঢাকার এই সরওয়ার্দীর বিশাল জনসমুদ্র সমাবেশে আমি অন্তর্বর্তী সরকারকে এই বলিয়া হুঁশিয়ারি উচ্চারণ করিতে চাই যে এই দেশের 90% মুসলমানের দেশে কোনো কোরআন সুন্নাহ বিরোধী ইসলামী কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করতে দেওয়া হবে না। যদি কোনো আইন পাস করতে হয় আমাদের রক্তের উপর দিয়া পাস করতে হবে। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করি। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মাওলানা গাজী ইয়াকুব। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে আপা বলছিলেন আমরা রং মেখে শুয়েছিলাম, সে আপা আছে না আমরা আছি? হেফাজত থাকবে না আপা থাকবে? আপা কি আর কোনো কালে আসবে? সম্ভব? নারী নীতি বাস্তবায়ন করে দেখেন আপনি নিজে থাকেন কিনা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন বরিশাল জেলার সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কি মুসলমান থাকতে চান? আপনার নাম মোহাম্মদ ইউনূস। আপনি যদি মুসলমান থাকতে চান তাহলে নারী কমিশনের কোন প্রস্তাব আপনি পাস করতে পারবেন না। যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি মুসলমান নয়। এই 92% মুসলমানের দেশে আপনাকে আমরা উপদেষ্টা দেখতে চাই না, একজন অমুসলিমকে। কাজী আমরা আমাদের সুবুদ্ধি আপনার উদয় হোক, আমরা আমাদের দাবি আপনাকে জানাই দিলাম, আপনি কোরআন বিরোধী কোনো আইন এই দেশে পাস করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন ঢাকা মহানগরী মোহাম্মদপুর জোনের সম্মানিত আহ্বায়ক জনাব মাওলানা মাহমুদুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে 95% মুসলমানের ম্যান্ডেট নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, আবার অন্যদিকে তারা মুসলমানদের ঈমান আকীদা পরিপন্থী নারী সংস্কারের নামে পশ্চিমা নীতি আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে এদেশে ইসলাম ও মুসলমান বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান সাহেব। বক্তব্য রাখবেন মাওলানা কামরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই দেশের জনগণের নার্ভ বুঝতে চেষ্টা করেন। নারী নীতিমালাকে বাতিল করুন। বহুত্ববাদ স্থানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করুন। জনগণের নার্ভকে বোঝার চেষ্টা করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা জসিম উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে
উপস্থিত উলামা একরাম ও তৌহিদি জনতা, সময় খুবই কম, শুধু একটি কথাই বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেব, আপনার পিঠে কিন্তু একটা সিল মারা আছে, আপনি সুদখোর। আর আপনি যদি আবার কোরআন হাদিস বিরোধী কোনো আইন করতে যান তাহলে হয়ে যাবেন আপনি ইসলামের শত্রু। অতএব হিসাব করে কাজ করবেন। যদি আপনি মুসলমানদের আমাদের সমর্থন পেতে চান, কোনো অবস্থায় আপনি ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করবেন না, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিতে চাই, আমাদের এই বর্তমান বিপ্লবী সরকার এদেশের আলেম ওলামা সর্বস্তরের জনগণের রক্তের উপর দিয়েই সংগঠিত হয়েছে। আমরা সহযোগিতা করে যাচ্ছি, সামনেও সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে ইসলাম বিরোধী কোনো অবস্থান যদি নিতে চায় সরকার অথবা সরকারের কোনো জায়গা থেকে, জীবনের রক্ত বিন্দু দিয়ে হলেও তা প্রতিহত করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মানিকগঞ্জ জেলা সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুফতি সাঈদ নূর দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ যদি আগুনে ফুঁক দিয়ে দাঁড়িয়ে পুড়ে ফেলায় তাহলে দুষ্টা তারই। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি গুটি কয়েক লম্পট কুরুচিপূর্ণ ব্যক্তির সুপারিশ ভিত্তিতে এদেশে বাস্তবায়ন করার চেষ্টা করেন, তিনিও অবশ্যই নিজেকে ওইভাবেই পুড়ে সারখার করে দেবেন। শুভবুদ্ধির কাজ হবে এই পদক্ষেপ না নেওয়া। ডক্টর ইউনূস সাহেবকে আমার অনুরোধ থাকবে, তাওহীদি জনতা আপনাকে যে আস্থা নিয়ে ক্ষমতা দিয়েছিলেন সেই আস্থা শ্রদ্ধা করে আপনি এই সমস্ত আইন, কোরআন বিরোধী হাদিস বিরোধী আইন বাতিল করে দিন। এটা বাস্তবায়ন পদক্ষেপ নিয়ে নিজেকে ধ্বংস করবেন না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির জনাব হযরত মাওলানা আইয়ুব বাবুনগরী। মাওলানা আইয়ুব বাবুনগরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্য পরিষ্কার ভাষায় বলতেছি, আপনি অনতি বিলম্বে কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতি মেলাকে বাতিল ঘোষণা করুন, অন্যথায় আপনার পরিণতি খুনি শেখ হাসিনার থেকে আরো ভয়াবহ হবে ইনশাআল্লাহ। এবার বক্তব্য রাখবেন ফেনী জেলার সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সময় একবারে সংক্ষিপ্ত, কয়েকটি কথা আলোচনা করার ইচ্ছা ছিল, শুধু একটি কথাই বলবো। হাসিনা সরকার যতবার ক্ষমতা গিয়েছে ততবারই সেই ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেছে, আরো মানুষকে নির্যাতন করেছে। এই ডক্টর ইউনূস সাহেব, আপনি একটু সবক হাসিল করুন। হাসিনাকে ভারত বাঁচাইতে পারে নাই, আপনাকে আমেরিকা বাঁচাইতে পারবে না ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মহাপরিচালক বর্ষিয়ান আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথম কথা হইল, নারী বিষয়ক নীতিমালা যা প্রণয়ন করা হয়েছে ইসলাম বিরোধী, অনতিবিলম্বে তা বাতিল ঘোষণা করতে হবে।
2 নম্বর, হেফাজত কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা গণ আন্দোলন গণজোয়ার সৃষ্টি করা হবে, বাধ্য করা হবে সরকারকে এগুলো মেনে নেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন মুজাহিদে মিল্লাত আল্লামা ধারণী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা কেন্দ্রীয় নায়েব আমির। যখন নিয়ে যাওয়া হয়েছে তখন থেকে সমস্ত ওলামায়ে কেরাম, তৌহিদি জনতার অন্তরে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেছে। আর এই রক্ত বাহিরে গড়িয়ে আসবে যদি এই আইন পাশ করা হয়। সময় খুবই কম, এই জন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী আফতাবনগর মাদ্রাসার মহাপরিচালক বর্ষিয়ান আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী দামাত বারাকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হেফাজত ইসলাম আয়োজিত আজকের এই মহা সমাবেশে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে যাচ্ছি যে বিতর্কিত ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী নীতিমালা প্রস্তাবনা করা হয়েছে, সেই প্রতিবেদনকে অনতি বিলম্বে বাতিল করুন। হেফাজতে ইসলামের বিভিন্ন সময় আলেম উলামাদের উপর যে মামলা করা হয়েছে অনতি বিলম্বে সেগুলোকে প্রত্যাহার করুন। 3 নম্বর, কোরআন সুন্নাহ বিরোধী আরো যত বিষয় আছে, কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী আইন যদি আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন, বাংলাদেশের তৌহিদি জনতা, আলেম উলামা কেহ তা কোনোদিন মেনে নিবে না, আমরা মেনে নিব না। সেদিকে লক্ষ্য করে চিন্তা ভাবনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক হযরত মাওলানা লুকমান মাজহারি। হযরত মাওলানা লুকমান মাজহারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি 3টা কথা বলতে চাই। 2013, 21 এবং 24-এর গণ আন্দোলনে যে সকল খুন গুম হত্যা করা হয়েছে, ফেসিবাদের ফেসিস্ট শেখ হাসিনা সহ সকল মন্ত্রিসভা এবং সংসদ সদস্য সংশ্লিষ্ট সকলকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চাই। 2 নম্বর কথা, নারী সংস্কার নামক যে প্রতিবেদন দেওয়া হয়েছে মুসলিম অধ্যুষিত এই দেশে, তা যদি বাস্তবায়ন করা হয়, হেফাজত সহ 13 কোটি তাওহীদি জনতা কখনো মানবে না, মানবে না। 3 নম্বর কথা, দিল্লিকে বলতে চাই, ভারতবর্ষে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, ওয়াকফ বিল বাতিল করতে হবে, বর্ডারের যে উত্তেজনা সেটা বন্ধ করতে হবে। যদি না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলার তাওহীদি জনতা 18 কোটি জনগণ নিয়ে ভারত অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবার বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম, কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল কাদের দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রধান উপদেষ্টার নিকট আবেদন করব যে মানুষ ভুল করতে পারে। আপনি নোবেল বিজয়ী ব্যক্তি
কিন্তু আপনার থেকে ভুল হবে না যে এটা নয়। আপনার ভুল হলো এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করেছেন, এটা 90% মুসলমানের দেশে এই ধরনের নারীদেরকে দিয়া এই কমিশন গঠন হয় না। এই ধরনের নারী দ্বারা কমিশন গঠন হয় পশ্চিমা দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে এই ধরনের নারী দ্বারা কমিশন গঠন হয় না। বাংলার তাওহীদি জনতা এবং আজকের এই সমাবেশ এই কথা প্রমাণ করে যে এই কমিশন চায় না এবং তাদের প্রতিবেদনও বাংলার তাওহীদি জনতা চায় না। এই জন্য আপনি এই কমিশনকে এবং এই কমিশনের যেই প্রস্তাবনাগুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষিক হয়েছে এইগুলা সবগুলো বাতিল করে দিন। আমাদের হেফাজতের আমিরের নিকট আমার আহ্বান এবং আমার আবেদন যে তারা ধর্মকে অবমাননা করেছে, এই জন্য সংবিধান লঙ্ঘন করেছে, এই জন্য তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে হবে, ধর্ম অবমাননার মামলা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। সংগ্রামী তাওহীদি জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন মুজাহিদে মিল্লাত হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা, কারা নির্যাতিত মাজলুম আলেম দ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি। মঞ্চে উপস্থিত আজকের এই বিশাল আয়োজনের মোহতরম সভাপতি আমির হেফাজত হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবু নগরী, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মিলিত তাওহীদি জনতা, মুজাহিদ ভাইরা, আমাদের বক্তৃতা আগে থেকে স্পষ্ট। আমরা বলেছি আপনারা সংস্কার করেন, জাতি সংস্কার চায়, আমরাও সংস্কার চাই, কিন্তু সংস্কারে কোথাও কোনোভাবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইতিমধ্যে ওলামায়ে কেরাম পরিষ্কার বলে দিয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সুন্নাহ বিরোধী আছে। সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে, আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত, এটা আমরা প্রত্যাখ্যান করছি। সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে। পরিষ্কার বলছি, বহুত্ববাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা ৩২ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে। শেষ কথা, আমরা গত 16টা বৎসর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিবাদ যে জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছি বারবার। আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি, ফ্যাসিবাদ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে, সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয়। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে। যদি এই কথাগুলো ভালোই আপনারা মেনে নেন, করতে থাকেন, আমাদের আগের অবস্থান, আমাদের আগের কথাগুলো আপনাদের কাছেও পরিষ্কার। সহযোগিতা করছি, সহযোগিতা করব। যদি না মানেন, ওলামারা আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না, তখন পরিণতি যা হবার তাই হবে। আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, ওলামায়ে কেরাম আছেন, যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্যে, ইসলামের জন্যে, কোনো একটা দাবি যদি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে, দেশের মানুষের সমর্থন আর তাদের পাশে থাকবে না। বক্তব্য জেলার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা মুশতাক আহমদ।
আইনের সংস্কারের কমিশন তারা এই প্রস্তাবনা যে উত্থাপন করেছে দিয়েছে, এই দুঃসাহস কোথায় বলো তারা? আমার মনে হয় এর দুটো কারণ, একটা দেশকে অস্থির করা আর ওলামায়ে কেরাম তাওহীদি জনতাকে জঙ্গি নামে আখ্যায়িত করার ষড়যন্ত্র করছে। এটা এই দেশে আর চলবে না। সংস্কার আপনারা করুন, বিভিন্ন পর্যায়ে আমরা আছি সাথে, কিন্তু কোরআন সুন্নাহর সংস্কার চলে না, কোনোদিন চলবে না। কোরআনের বিধিবিধান যেভাবে আগে ছিল এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এই প্রস্তাবনা বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয় তা আমরা ওলামায়ে কেরাম তাওহীদি জনতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমিকা পালন করেছিলেন, আমরা ইনশাআল্লাহ সেই ভূমিকা পালন করব। আয়ান কুসুদ্দিন ও আবু বকর হাই, এই ভূমিকা ইনশাআল্লাহ আমরা পালন করব। আমাদের শরীরে রক্ত বিন্দু থাকতে আমরা এই প্রস্তাবনা পাস করতে দিব না। প্রয়োজন হলে আমরা ইনশাআল্লাহ শাহাদাত বরণ করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন ইজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সংগ্রামী সমাবেশ, আমাদের আজকের এই গণসমাবেশের দাবি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলবো, হয়তো আমাদের এই দাবিগুলো ধাপে ধাপে একটা করে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমি আজকের সমাবেশের আয়োজকদের কাছে এবং আমাদের সম্মানিত আমির মুহতারামের কাছে অনুরোধ করব, যদি আমাদের দাবিগুলো মানা না হয়, নারী কমিশনের এই রিপোর্ট যদি বাতিল না করা হয়, আলেম ওলামাদের মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করা হয়, আশিক রাসূলদেরকে কারাগার থেকে যদি মুক্ত না করা হয়, এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশে আলেমদেরকে নিয়ে শিশাটানা প্রাচীর যদি তৈরি না করা হয়, আমরা মাস পর ইনকিলাবের ডাক দিয়ে আবার সাপ্তাহযাত্রা আসবো আমরা আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এবার একটি জাগরণী সঙ্গীত পরিবেশন করবেন সংগ্রামী উপস্থিতি। বক্তব্য অনেক হয়েছে। আমি আমার চট্টগ্রামের গর্ব, হাটহাজারীর কৃতি সন্তান, সারা বাংলাদেশের কৃতি সন্তান ইনুস সাহেবকে বলতে চাই, তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান কুরআন বিরোধী আইন পাশ করতে চেয়েছিল, সরকার হয়ে ধ্বংস হয়েছে। আপনি যদি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করতে যান, বাংলাদেশের উলামায়ে কেরাম তাওহীদি জনতা হাসিনার মতো আপনাকে দেশ ছাড়তে বাধ্য করবে। সাথে সাথে বলবো, অনেক আলোচনা হয়েছে, অনেক হাজার মামলা প্রত্যাহার হয়েছে। আমরা জেলে ছিলাম, কিন্তু হেফাজতের মামলাগুলো জমা নেওয়ার পরও গরিবিসি করা হচ্ছে, আমাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে প্রত্যাহার করতে হবে। সাথে সাথে সর্বশেষ কথা হচ্ছে, আগামী 1 মাসের মধ্যে যদি নারী আইন বাতিল না হয়, আমি মুরব্বীদের প্রস্তাব করব, আগামী 1 মাস পরে সারা বাংলাদেশ থেকে লং মার্চ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন জানতে চাই। ধন্যবাদ সবাইকে।
সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে মঞ্চে আগমন করেছেন রক্তাক্ত আমার দেশের রক্তাক্ত মজলুম নেতা জনাব মাহমুদুর রহমান। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা জুলাই বিপ্লবে রক্তের মাধ্যমে আমরা এই দেশকে নতুন করে স্বাধীন করেছি। আজকে ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার রক্তের উপরে প্রতিষ্ঠিত এই সরকার কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করার যেই প্রচেষ্টা চালাচ্ছে, যদি এই নারী কমিশন বাতিল করে এই অপচেষ্টা থেকে ফিরে না আসা হয়, তাহলে বাংলাদেশের এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মাওলানা জালাল উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, আমির হেফাজত, জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত তৌহিদ জনতা, আমাদের বর্তমান সরকার নারী সংস্কার বিষয়ে একটি কমিটি করেছে, যাদের দেখলে বোঝা যায় না এরা কি নারী না পুরুষ না তৃতীয় লিঙ্গের কোন লোক। এই নারী সংস্কার কমিশন তারা যে প্রস্তাবগুলো করেছে এর ম্যাক্সিমাম প্রস্তাব হলো কোরআন সুন্নাহ ইসলাম বিরোধী। ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি আমাদের রক্তের উপর দিয়ে বর্তমান ক্ষমতায় বসেছেন, আমরা আপনাকে জীবন দিয়ে রক্ত দিয়ে ক্ষমতায় বসিয়েছি। অতএব আজকে যদি আমরা আপনাদের থেকে আমাদের ছায়া সরিয়ে নিয়ে যাই, আপনারা বাংলাদেশে একদিন থাকতে পারবেন না। পরিষ্কার কথা, এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। নতুন করে নারী সংস্কার কমিশন গঠন করতে হবে। নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, যদি এই প্রস্তাব পাশ করা হয়, আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি আমরা জীবন দিয়ে হলো রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। নাহমাদুল্লাহ আল-আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম। আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত মহাসমাবেশে আগত দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেফাজতের নেতৃবৃন্দ, কর্মী, আমি একটা কথা বলতে চাই। নারী বিষয়ক সংস্কার কমিশন যে নীতিমালাগুলি দিয়েছে ওগুলি আমি পড়েছি। পড়ার পরে আমার মনে হয়েছে এই নীতিমালার ভিতরে তাসলিমার গন্ধ আছে। তাসলিমা তখন সে একা দেয় নাই, তাকে দিয়ে দেওয়ানো হয়েছিল। সেই সময় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমের উত্তর গেটে সমাবেশে বলেছিলেন যে তাসলিমা হলো ইসলামের ঘরে একটা ছেঁচড়া চুন্নি। শেখুল হাদিস সাহেব বলেছিলেন অনেক সময় গৃহস্থের বাড়িতে ছেঁচড়া চোর ঢোকে শীত কেটে কিছু নেওয়ার জন্য। এই চোরকে তাড়াবার জন্য বাড়িওয়ালাকে রাইফেল তাক করতে হয় না। বাড়িওয়ালা চোরের আনাগোনা দেখে জোরে একটু গলার আওয়াজ করলেই ওই চুন্নি নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। কালান্দার আঁচে গুয়া দিদা গুয়া। সত্যি শেখুল হাদিস সাহেব হুজুর তখন বলেছিলেন তসলিমার মতো চুন্নিকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল তাক করতে হবে না, একটা আওয়াজ করো ও নিজের বাড়িতেও থাকবে না, ভয় পাবে না জানি এখানেই আক্রমণ হয়। সত্যি তো তসলিমা শেষ পর্যন্ত দিল্লিতে চলে গেছে।
আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে, এজন্য হেফাজতে ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে। আশা করছি আজকের আওয়াজে কমিশনার দিল্লির ওপারে যেতে বাধ্য হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির, চট্টগ্রামের বিশিষ্ট আলেম হযরত মাওলানা আলী উসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের এই মহাসমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে, এগুলি বাংলাদেশের তৌহিদি জনতার জন্য অত্যন্ত কলঙ্কজনক প্রস্তাব দিয়েছে। এ সমস্ত প্রস্তাব বাংলাদেশের তৌহিদি জনতা কখনো মেনে নিতে পারে না। আগামীর জন্য এই তৌহিদি জনতা এই ময়দান থেকে ঘোষণা করতে চায় যে এই বাংলার জমিনে কোরআন সুন্নাহ ইসলাম বিরোধী যদি কোনো আইন, কোন ধরনের কোরআনের সংস্কার করতে চায়, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির, দক্ষিণবঙ্গের অন্যতম মুরব্বী হযরত মাওলানা আকরাম আলী। হযরত মাওলানা আকরাম আলী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। দিন জিন্দা হোতা है हर करबला के बाद। এখন ঘাম ঝরতেছে, এই ঘামই একদিন ইনশাআল্লাহ শহীদের রক্তে পরিণত হবে। কাজেই সেই শাহাদত বরণ করার জন্য আমরা এই বর্তমান সরকারকে আর একটা বৈষম্য আন্দোলন দেখাইতে চাই। উনি ছাত্র বৈষম্য আন্দোলন দেখছে, কিন্তু এই দেশের তৌহিদি জনতার বৈষম্য আন্দোলন দেখে নাই। আমরা সেই আন্দোলন দেখাইয়া এদেশে ইসলাম কায়েম করেই ছাড়বো, আর নারী প্রতিবেদনকে আমরা বাতিল করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির নাতি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা লক্ষ্য করতে পেরেছেন ইতিপূর্বে বাংলাদেশে যতগুলো নারী অধিকার নিয়ে যারা ইসলাম বিদ্বেষ ছড়াতে চেয়েছিল, তারা বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই। তাসলিমা নাসরিনের মতো একটি কুলাঙ্গার সে বাংলাদেশে যখন ইসলাম বিরোধী বক্তব্য রেখেছে, তাকেও বাংলার জমিনে তাকে টিকে থাকতে দেওয়া হয় নাই। আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো, গত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে ওলামায়ে কেরামের নামে, প্রত্যেকটি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করুন এবং সারা বিশ্বে নির্যাতিত মুসলমান, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে, সমস্ত মুসলমানদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করুন। গাজা সহ হিন্দুস্তানে যে সমস্ত মুসলমান ভাইরা আমার অপদস্থ হচ্ছে, মজলুম এবং নির্যাতিত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর বাংলাদেশের সরকার তাদের পাশে আছে এই বলে আশ্বাস প্রদান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা জাকারিয়া নোমান ফৈজি।
আলহামদুলিল্লাহ ওয়া সালাতুল্লাহ আম্মা বাদ। আজকে মহাসমাবেশে প্রমাণ করেছে বাংলাদেশে ইসলাম থাকবে, নাস্তিকদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ মুসলমানদের দেশ, এই বাংলাদেশ নাস্তিকদের দেশ নয়। আজকে আমরা দাবি জানাই, যারা এই দেশে নাস্তিকবাদ চালু করতে চায় অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং কমিশনকে বাতিল করতে হবে। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, হেফাজতের নায়েব আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় হইল 2 মিনিট, এই জন্য কোনো বক্তব্য দিব না। আমি 2-3টা কবিতা শোনাবো আপনাদেরকে। अब फतह मुबी फटते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम। अब फतह मुबी फटते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम। दरिया की तरह चढ़ते रहो तुम, दरिया ही नहीं बाके समंदर भी कंगालू। आए लश्कर इस्लाम के जाबाज जियालो। डॉक्टर यूनुस साहब ব্যাপারে বলছি, तेरा मजहब है यूरोप, तो मुकल्लिद अहले यूरोप का। तेरा मजहब है यूरोप, तू मुकल्लिद अहले यूरोप का। मेरा मजहब है तकलीद रसूल पाक अदनानी। मेरा मजहब है तकलीद रसूल पाक अदनानी। আমাদের দাবিগুলোকে বাস্তবায়নের জন্য প্রয়োজনে শাহাদাত বরণ করতে হবে। এর জন্য কারা কারা তৈরি আছে রাত উড়ে দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক, জামিয়া মাদানিয়া বারিদারার সম্মানিত মুহতামিম মুফতি মনির হোসেন কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রক্তে ভেজা এ কাফেলার আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমরা কোনোভাবেই মনে করি না এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে সমস্ত উপদেষ্টারা আছেন সকলেই ইসলাম বিরোধী, এমনটা আমরা মনে করি না। দেশের জরুরি কাজ রেখা, যুব উন্নয়ন বাদ দিয়া, মানুষের ভাগ্য উন্নয়ন বাদ দিয়া কেমন যেন মনে হয় আপনি আমাদেরকে নারী নীতির পিছনে লাগাইয়া দিয়া তলে তলে না জানি কোথাও কোনো কাউকে করিডোর নাকি দিচ্ছেন। আবার হেফাজতে ইসলাম রাজনীতি করে না যেমন ঠিক, দেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চুপিসারে নেওয়ার চেষ্টা করলে, দেশের স্বার্থের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, হেফাজতে ইসলাম ঘরে বসে থাকবে না। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৃহত্তর উত্তরার শীর্ষ মুরব্বী, অন্যতম শীর্ষ আলেম দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা হাফেজ নজমুল হাসান কাসেমী দামাত বরাকাতুহুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সংগ্রামী
সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি এই 24শে জুলাই সংগ্রামের পর যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের আপামর জনসাধারণ সহ উলামায়ে কেরাম অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন, কিন্তু যখন নারী উন্নয়ন কমিশনের প্রস্তাব গেল যে বেশ্যাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে, বেশ্যাদেরকে দিতে হবে শ্রমিকের অধিকার, আপনি দেখে মুস্কি হাসি দিয়া বললেন এই প্রস্তাব মসৎকার, চমৎকার প্রস্তাব। আমরা বিস্ময়ের সঙ্গে ঘৃণা ভরে আপনার এই সমর্থন প্রত্যাখ্যান করছি এবং আজকের এই মহাসমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই নারী সংস্কার কমিশন বাতিল করুন এবং এই বহুত্ববাদের যেই ধারা সংবিধানে সেটা বাতিল করে একত্ববাদকে প্রতিষ্ঠা করুন। হেফাজতে ইসলামের যে মামলাগুলো আছে অনতি বিলম্বে সেই মামলাগুলো প্রত্যাহার করুন। আশা করি আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই আপনি এই দাবিগুলো মেনে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সভাপতি হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ, কথা খুবই সংক্ষেপ, দীর্ঘ আলোচনা করার কোনো অবকাশ নেই। সর্বপ্রথম যে দাবি জানাতে চাই সেটা হলো অনেকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছিল এখনো প্রত্যাহার করা হয়নি। এদেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। হেফাজতের গণহত্যা, বিডিআর হত্যা সহ 24-এর গণঅভ্যুত্থানে যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই দেশে নারী কমিশন কর্তৃক যে সমস্ত ইসলাম বিরোধী প্রস্তাবনা পেশ করা হয়েছে ওই সকল প্রস্তাবনা বাতিল করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা আপনাকে একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানি, একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে জানি, আপনি অনতিবিলম্বে এই দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করুন এই নারী নীতিমালা বাস্তবায়ন করা হবে না। আজকের এই সমাবেশ থেকে আমি ধিক্কার জানাই ওই সমস্ত নারী কমিশনের সদস্য বৃন্দকে যারা পতিতাকে, যারা দেহ ব্যবসাকে শ্রমিকের মর্যাদা দিতে সুপারিশ করেছে, ধিক জানাই তাদেরকে এবং ধিক্কার জানাই যারা এই প্রস্তাবনা গ্রহণ করছে তাদেরকেও ধিক্কার জানাই। তো সর্বশেষ অনতিবিলম্বে এই প্রস্তাবনা বাতিলের ঘোষণার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সে একটা ফ্যাক্টর, হেফাজতকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় আসতেও পারবে না, ক্ষমতায় থাকতেও পারবে না। হেফাজত ফ্যাক্টর এদেশে। আমি বলবো আমার আজকে সবাই দাবি করেছে সরকারের কাছে, আমার সরকারের কাছে কোনো দাবি নাই। আমার দাবি আজকে আমিরে হেফাজত সহ আজকের এই মঞ্চে যেসব উলামায়ে কেরাম উপবিষ্ট আছেন তাদের কাছে আমার একটা দাবি আছে,
সেটা হলো আপনারা ঐক্যমত থাকেন, আপনারা এক মঞ্চে থাকেন, আপনারা এক প্ল্যাটফর্মে থাকেন। আমরা কারো কাছে ধর্ণা দিতে যাব না, আমরা দাবি আদায় করে নিব, আমরা দাবি আদায় করে নিব। সোজা আঙ্গুলে যদি না হয় তো বাঁকা আঙ্গুল করতে আমরা জানি। আহমদ শফি আমাদেরকে আঙ্গুল বাঁকা করা শিখিয়ে দিয়ে গেছেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সংগ্রামী জনতা, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী নেসারাবাদ দরবার শরীফের সম্মানিত পীর মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী। উপস্থিত হয়েছেন চরমোনাইর মরহুম পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব দাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক আবুল খায়ের। উপস্থিত হয়েছেন সরসিনার পীর সাহেবের খলিফা নায়েবে আমির হিজবুল্লাহ জনাব মৌলানা এবাদুল্লাহ মির্জা নুরুর রহমান বেগ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন চরমোনাইর পীর সাহেব রহমতুল্লাহ সুযোগ্য সাহেব দাদা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম মুআজ্জাজ সভাপতি আমির হেফাজত, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক ভাইয়েরা, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আমরা কেন এখানে উপস্থিত হয়েছি ইতিপূর্বে বক্তাদের মাধ্যমে অবহিত হয়েছি। আমি শুরুতে একটু স্মরণ করতে চাই যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এখানে স্বাধীনভাবে সমাবেশ করতে পারছি, সেই আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সকল আহত এবং পঙ্গুত্ব বরণকারী দেশপ্রেমিক ভাইদের খুব দ্রুত সুস্থতা কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, অনেক আলোচনা হয়েছে, সময় কম। আমি বলতে চাই প্রায় 28টি আয়াতের বিরোধিতা করে নারী কমিশন সুপারিশ পেশ করেছে। তার মধ্যে অন্যতম এদেশের পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক। যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাহলে এই পতিতাবৃত্তি একটা শ্রম বাজারে পরিণত হবে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ফরম্যাটে চলে আসবে, বিদেশিরা এখানে বিনিয়োগ করবে, বাংলাদেশে বড় বড় বহুতলা বিশিষ্ট পতিতালয় কায়েম হবে, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এখানে ইনভেস্ট হবে, গোটা দেশটা একটা বেশ্যাখানায় পরিণত হবে। বাংলার মুসলমান জিন্দা থাকতে এই প্রস্তাব বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যেই ফেসিবাদ দানবীয় কন্যা লেডি ফেরাউনের আমলে যেই প্রস্তাব দিতে সাহস পায় নাই, বর্তমানে এই শহীদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার আমলে এই প্রস্তাব দিতে সাহস কিভাবে পেয়েছে আমরা এটা জানতে চাই। আমরা ইউনূস সরকারকে বলতে চাই, আপনার দুর্বলতা কোথায় আমরা জানি, আমরা জানি আপনাকে কোন জায়গায় ধাক্কা দিতে হবে, কিন্তু আমরা ময়দানে নামছি না একটাই কারণ আমরা ময়দানে নামলে বিদেশি শক্তিগুলো সুযোগ পাবে, ফেসিবাদের দোসররা এদেশে অরাজকতা করার সুযোগ পাবে। এই জন্য আমরা এখনো ময়দানে নামি নাই। আজকে 1 নম্বর সিগন্যাল দেওয়া হচ্ছে, যদি এই নারী কমিশনের নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে ওদেরকেও অতি সত্বর যদি বিতাড়িত করা না হয়, বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে, এমন ধাক্কা মারা হবে, এমন ঢেউ তোলা হবে,
যে বঙ্গোপসাগরের ঢেউ তার সামনে কুলাতে পারবে না ইনশাআল্লাহ। অতি সত্বর এই কমিশনকে বিলুপ্ত ঘোষণার আহ্বান রেখে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন সরসিনার পীর সাহেবের প্রতিনিধি মৌলানা মির্জা নুরুর রহমান বেগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ ইসলামে আয়োজিত আজকের নারী সংস্কারের নামে কুসংস্কার এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে যে সিদ্ধান্ত হবে সে সিদ্ধান্ত আমরা একমত থাকব। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলার জমিনে পাস হতে পারবে না। এই ব্যাপারে দরবারের পীর মাশায়েখ আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা ঐক্য থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বাস আসতে পারেন না, আপনাকে সালাম দিয়েছেন সময়। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী নেসারাবাদ দরবারের সম্মানিত পীর মৌলানা খলিলুর রহমান নেসারাবাদী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কথা একটাই, আমাদের মনে রাখতে হবে আজকের নারী সংস্কার নিয়ে শুধু কথা নয়, এই দেশের তৌহিদি জনতা 20 কোটি মানুষ যেই শোষণ থেকে বাঁচার জন্য আন্দোলন করেছিল, সেই আন্দোলন, সেই শোষণ দোসররা দূর হয়েছে, কিন্তু প্রতাত্মারা আবার বসে গেছে। সংবিধানে আজও আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের ধারা সংযোজিত হয়তো নাই, তদুপরি আজকে নারী সংস্কারের নামে ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে এটা আমাদের সামনে যে বিপদ দেখতেছি, এটা একমাত্র মহাবিপদের একটি লক্ষণ মাত্র। এহসাসে নায়াত কর आसार मुसीबत का इमरोज की शोरश में अंदेशे फरदा दे যদি আমরা এখনো হুঁশ না হই, আমরা যদি কেবল একটি গোষ্ঠীগত কিংবা শ্রেণী আন্দোলন দিয়ে এই শক্তি প্রতিহত করতে চাই, ভুল হবে। ইউনূস সরকারের কাছে কোনো আবেদন করে লাভ হবে না। ওই পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকার যে বলেছে আমার হাতে কিছু নাই, ইউনূস বলবে আমার হাতে কিছু নাই, এটা কেবল গণ আন্দোলনের মধ্য দিয়েই সকল ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ, সমস্ত তাওহীদি জনতা বাংলার 18 কোটি মানুষকে নিয়ে গণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারকে সঠিক পথে আনতে হবে, অন্যথায় কোনো অধিকার আদায় হবে না। অতএব ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্যনীতির ভিত্তিতে সমস্ত দল মত সিলসিলা নির্বিশেষে সমস্ত ইসলামের পক্ষ শক্তিকে আজ ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। সংগ্রামী জনতা, 2021 সালে যখন হেফাজতের হাজার হাজার নেতাকর্মী জেলে বন্দী ছিলেন, আব্দুল্লাহ আব্বাসী নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহাসম্মেলনে আগত প্রতিটি মুমিন মুসলমানকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, দুটো বিষয় প্রথমেই আসে। একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে, আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে। আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। হেফাজত ইসলাম বাংলাদেশ
শুধু দাবি করবে না, সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে। কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন। আজ আমি এই জনতার পক্ষ থেকে, বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো, হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। 53 বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত। আলেম ওলামা পীর মাশায়েখ আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে। এ সুযোগ আর দেওয়া হবে না। অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসকে বক্তব্য পরিষ্কার করতে হবে। 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি। সর্বপ্রথম সকল প্রকার শিরক, কুফর, রামবাম, নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামা কর্মীরা। সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে 5ই আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু। অতএব আলেম ওলামাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা ভারতকে শায়েস্তা করেছি। যদি আটলান্টিকের ওপার থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার বাংলার কোন 1 ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। বিদায় লগ্নে আরো 3টি দাবি আমাদের পক্ষ থেকে। ব্লাসফেমি আইন করতে হবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে। আমার দেশে অসংখ্য আলেম ওলামা, নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। যদি বাবর সাহেব মুক্তি পায়, তাহলে যে সমস্ত আলেম ওলামা জঙ্গির মামলায় ভিতরে, তারা কেন মুক্তি পাবে না? তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে। আমার 7ম দাবি, হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে। সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজত যদি ডাক দেয়, তাহরিকে খাতমে নবুয়্বত সারা বাংলাদেশের মাসলাক আসবে। আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, 2021 সালে যেই সমস্ত ওলামায়ে কেরাম কারা নির্যাতন ভোগ করেছেন, তাদের মধ্যে অন্যতম হলো ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার সংগ্রামী সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদিদ আহমদ বরকাতুহুম। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে, আমি একটা কথা বলতে চাই যে আজকে যেন এই ধরনের বিভ্রান্তিকর কোনো সংবাদ পরিবেশন না করা হয়। হেফাজতে ইসলাম নারী অধিকারে বিশ্বাসী। আমরা নারীদের ন্যায্য অধিকার এবং
কোরআন বর্ণিত যে সমস্ত অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে সেই অধিকারে আমরা বিশ্বাসী। এই নারীবাদীরা তারা সংস্কার প্রস্তাবে একটা প্রস্তাব করেছেন, সেটা হলো যে তারা অভিন্ন পারিবারিক আইন চায়। অভিন্ন পারিবারিক আইন করার অর্থ হলো এটা যে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলেরই একই আইনে তাদের সবকিছু হবে। এটা কি হতে পারে? মুসলমানদের বিবাহ শাদী মুসলমানদের আইনে হবে, হিন্দু খ্রিস্টানদের বিবাহ শাদী তাদের আইনে হবে। সুতরাং অভিন্ন পারিবারিক আইন হতে পারে না। গতকাল আমি রাতের বেলায় ডেইলি স্টারের একটা বক্তব্য দেখেছি, কয়েকজন নারীবাদীদের পক্ষে বিবৃতি দিয়েছে। তারা বলেছে যে যখন এই বাংলাদেশে কোনো সময় নারী উন্নয়নে কাজ করা হয় তখন এই প্রগতির বিরুদ্ধে একটি মহল তারা সোচ্চার হয়, এখন হেফাজতে ইসলামের নামে হয়েছে। আমরা বলতে চাই নারীদের অধিকারে আমরা বিশ্বাস করি, কিন্তু যেই অধিকারে নারীকে বেশ্যায় পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু তাহের কাসেমী নদভী। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد এ পর্যন্ত এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের বক্তব্যে একথা প্রমাণ হলো এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন এই দেশের তৌহিদি জনতা কোনো অবস্থাতে মানতে রাজি না। যতক্ষণ পর্যন্ত এই দেশে হেফাজতে ইসলাম থাকবে, আলেম ওলামা থাকবে, এই দেশে লক্ষ লক্ষ আল্লাহওয়ালার ওলিরা থাকবে, এই দেশে এই কথাই সকলের জবান থেকে প্রবাহিত হবে, দিন জিন্দা হতা है हर करबला के बाद। যাতে করে নতুন করবল্লা সৃষ্টি করবেন না। নির্মালার মাধ্যমে যা কিছু বলা হচ্ছে কোরআনের বিরোধী আন্দোলন, কোরআনের বিরোধী আইন, এই কোরআনের বিরোধী আইন আমরা মানতে রাজি না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তৌহিদি জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, বর্ষিয়ান আলেম দ্বীন হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আমি আমার বক্তব্যের শুরুতে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে যে কুসংস্কার করছে, এই কুসংস্কার থেকে যদি ফিরে না আসে তাহলে হেফাজতে ইসলাম কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। 2 নম্বর, কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজতে ইসলামের 13 দফার মধ্যে অন্যতম দফা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন দেশে এসেছেন
সংখ্যালঘু হিসেবে তারা অন্যান্য সংখ্যালঘুর নয় দেশে বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নয়। কিন্তু মুসলমান নাম ধারণ করে এদেশে বসবাস করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূলের মসনদ নিয়ে কাদিররা তাদারই করবে। হেফাজত ইসলামের নেতা কর্মী বসে থাকতে পারবে না, পারে না, পারে না। সংগ্রামী জনতা, স্টেজে উপস্থিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী জনাব হাসনাত আব্দুল্লাহ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন 2013 সালে নাস্তিক বিরোধী আন্দোলনে হেফাজতের পাশে দেখে যিনি শক্তি জুগিয়েছিলেন, আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক, যিনি হেফাজতের কোলাসিটিকে উদার মনে মিডিয়ায় প্রকাশ করেছেন, আমাদেরকে নানা দিক দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, সেই আমাদের প্রিয় ভাই মজলুম সম্পাদক জনাব মাহমুদুর রহমান, জনাব মাহমুদুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই খিত্তাতে এটা আমার প্রথম বা আমাদের প্রথম শোনা নয়, সর্বপ্রথম আমি শুনতে পেয়েছিলাম ডক্টর ফজলুর রহমান, যিনি সংস্কারের নামে, নারী নীতির নামে, পারিবারিক আইনের নামে কোরআন সুন্নাহ সংস্কার নিয়ে আসছিলেন একজন খানের মাথার উপর সওয়ার হইয়া। সে খানের পরিণাম এই হয়েছিল, ওনার পরিবারের সদস্যরা, নাতি নাতনিরা আইয়ুব কুত্তা হাই হাই, আইয়ুব কুত্তা হাই হাই স্লোগান দিয়েছিল। এরপরে 15 বছর বাহিরে থাকুক, 15 বছর ভিতরে থাকুক, নারী সংস্কারের নামে যারাই কিছু করতে চেয়েছিলেন তাদের পরিণাম আমাদের সামনে। কেন? আল্লাহ একজন আছে। এখন 32 মাস পরে হোক আর 16 মাস পরে হোক, এই সংস্কারের নামে, যেটা মূলত কোরআন হাদিসের সংস্কার করার উদ্দেশ্য, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, এদের পরিণাম তাই হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত করুক, মুকদ্দরে না থাকলে আল্লাহ নিজ হাতে তাদেরকে ধ্বংস করে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব, রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি হযরত মাওলানা হাফেজ হাসান জামিল। হাফেজ হাসান জামিল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, আমার কথা খুব ছোট্ট। বাংলাদেশ বারবার দুইটা চক্র দ্বারা আক্রান্ত হয়েছে। এক চক্রের নাম দাদা চক্র, আরেক চক্রের নাম দাতা চক্র। দাদা চক্র বরাবর রামবাম এবং ফ্যাসিস্ট পতিত সরকার যারা চলে গেছে তাদের কাঁধে ভর করে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে বিভক্তের মাধ্যমে এদেশের মানুষের উপর জুলুমের রুলার চালিয়েছে লম্বা সময়, দীর্ঘ 16 বছর। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষের রক্তের উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে এদেশ থেকে বিতাড়ন করেছেন। যদিও মাঝে মধ্যে হুমকি পাই আশেপাশে আছে, চট করে ঢুকে যাবে। আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট পয়গাম দিতে চাই, আল্লাহর কসম, শাপলার গণহত্যায়, 21-এর গণহত্যায়, জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যায় যেই সমস্ত সন্তান শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম শহীদ হয়েছে, তাদের রক্তের প্রতিটা ফোঁটার
হিসাব দিয়ে তারপরে দেশে ঢুকতে হবে। আরেকটা চক্র বরাবর এদেশের মানুষের উপর, এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলেছে, তারা হচ্ছে দাতা চক্র। তারা এনজিওদের কাঁধে ভর দিয়ে এদেশের মানুষের কৃষ্টি কালচার, এদেশের মানুষের তাহজিব তামাদ্দুন এগুলোকে নস্যাৎ করে পশ্চিমাদের কৃষ্টি কালচার এদেশে বাস্তবায়নের বারবার চেষ্টা করেছে। অতীতে এদেরকে আমাদের আকাবির আসলাফরা রক্তের বিনিময়ে পালাতে বাধ্য করেছে। যদি আবারও এইরকম কোন ষড়যন্ত্র এদেশকে নিয়ে হয়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি শেষ করার চক্রান্ত হয়, নতুন প্রজন্মের নতুন পয়গাম, অতীতের কুলাঙ্গাররা পালাতে পেরেছিল, এইবার যদি আক্রান্ত হয় স্বাধীনতা, ইসলাম, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলিমদ্দিন, সুলতানুল ওয়াইজিন, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য মুরব্বীরা দিয়েছেন এবং মুরব্বীরা দিবেন। তবে আমার নামে মামলা হলো আমি নাকি বোমা মারছি, আমার নেতাদের নামে মামলা হলো তারা গাড়ি পোড়াইছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় বন্দি করে উলামায়ে কেরামদেরকে অত্যাচার করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, মামলাগুলোকে দ্রুত এই মামলাগুলোকে শেষ করে দিন, অন্যথায় আপনারা শেষ হয়ে যাবেন। আর আমরা আমাদের নেতাকে বলি, আমির হেফাজত তথা হেফাজতের নেতৃবৃন্দকে বলছি, আপনারা আহ্বান করেছেন, আজকে আমরা দাওয়াতির বেশে এসেছি। আপনারা যদি আহ্বান করেন তো আমরা মুজাহিদের বেশে আগমন করব ইনশাআল্লাহ। আপনারা আহ্বান করেছেন, আমরা কাপড়ের টুপি পরে এসেছি। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলতেন, প্রয়োজনে লোহার টুপি পরে আমরা হাজির হব ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলিমদ্দিন, আগামী দিনের স্বপ্নদ্রষ্টা রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত অধ্যকার এই মহাসমাবেশের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম, দেশ ও জাতির কাণ্ডারি, দায়িত্বশীল হাজরাত, সোহরাওয়ার্দী উদ্যানে আগত সমবেত লক্ষ লক্ষ সংগ্রামরত মুজাহিদ ভাইরা, শাপলার খুনিরা পালিয়ে গেছে, হেফাজত পালিয়ে যায়নি, বরং বরং বুক টান করে এখনো টিকে আছে। কেন টিকে আছে? শাহাদাতকে আলিঙ্গন করে, জেল জুলুমকে আলিঙ্গন করে এখনো হেফাজত টিকে আছে। কেন? ইমানের উপরে যদি আঘাত আসে, ইসলামের উপরে যদি আঘাত আসে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি আঘাত আসে, এই আঘাতগুলোকে রক্ত দিয়ে প্রতিহত করার জন্য হেফাজত এখন
এখনো টিকে আছে। সাথী ও বন্ধুগণ, আমার সংগ্রামী মুজাহিদ ভাইরা, নারী এবং পুরুষের পায়ের জুতা স্যান্ডেলও সমান হয় না। নারী এবং পুরুষের সমান অধিকার যারা প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিধানকে আঘাত করে, তারা পাগল অথবা তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের দোসর। আমরা তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করেই ছাড়ব। সাথী ও বন্ধুগণ, কালকে যদি কেউ কোর্টে রিট করে, কোন চাকুরিজীবী পুরুষ যদি কোর্টে রিট করে যে আমার চাকুরিজীবী স্ত্রী সন্তান হওয়ার সময় যদি মাতৃত্বকালীন ছুটি পায়, তাহলে আমিও সন্তান হওয়ার সময় চাকুরিজীবী পুরুষ হিসাবে পিতৃত্বকালীন ছুটি চাই। তাহলে আদালত তো তাকে পাগল হিসাবে ট্রিট করবে, সারা দুনিয়ার সবাই তাকে ম্যাড আর মস্তিষ্ক বিকৃত হিসেবে ট্রিট করবে। যারা এই জায়গায় আবেদনকারীকে পাগল বলে, আমরা তো আজকে হেফাজতের মঞ্চ থেকে বলতে চাই, তথা কথিত প্রগতিবাদী নারীরা যারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ইসলাম বিরোধী প্রস্তাবনা দাখিল করেছে, আল্লাহর দেওয়া পারিবারিক উত্তরাধিকার আইনকে বিলুপ্ত করার প্রস্তাব করেছে, তারা তো ডবল পাগল। এই পাগলদের প্রস্তাব বাংলার জমিনে চলবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আগামীর বাংলাদেশে প্রয়োজনে আবারও রক্ত ঢালা হবে। ইসলাম বিরোধী কোন চক্রকে সামনে আসতে দেয়া হবে না, সামনে আসতে দেয়া হবে না। সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতের মতো আগামীতেও রাজপথে সদা সরব থাকবে। করিডোর প্রশ্নে বলতে চাই, যুক্তরাজ্যের বার্মা অ্যাক্ট এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কোন রকম রাজনৈতিক সংলাপের আয়োজন না করে অন্তর্বর্তী সরকার গোপনে গোপনে মানবিক করিডোর দিতে সম্মত হয়। আমরা পরিষ্কার বলি, এই করিডোর আমরা মানি না, এই করিডোর মানি না। রক্ত দেয়া হবে, করিডোর দেয়া হবে না। শেষ কথা বলতে চাই, সবাইকে সাথে নিয়ে বলতে চাই, শাপলার খুনিদের বিচার চাই। 57 জন সেনা অফিসারকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। 21 সালে যারা হত্যাযজ্ঞ করেছে তাদের বিচার চাই। 24-এ যারা গুলি চালিয়েছে তাদের বিচার চাই। যাওয়ার আগে স্লোগান তুলতে চাই, বিচার চাই, বিচার চাই। খুনি আওয়ামী লীগের বিচার চাই। একসঙ্গে আওয়াজ তুলুন, আকাশ বাতাসকে প্রকম্পিত করে আওয়াজ তুলুন, বিচার 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 চাই। জোরসে আওয়াজ তুলুন, খুনি আওয়ামী লীগের বিচার চাই। বিচার 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 চাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।